Thought that you should know. This course is collected from My predex.com. love, baby, earn it. Visit Predex to know more. Dancing on my own. See if you can follow. Got me feeling alive. এখন কি করব, আমি হচ্ছে এইখানে একটা কি ফ্রেম দিলাম, এই যে পানির লেয়ারটাতে এইখানে একটা যে কোনো একটা জায়গায় একটা কি ফ্রেম দিলাম, বা এখানে দেই 3 সেকেন্ডের এখানে একটা কি ফ্রেম দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে আবার মাঝখানে একটা কি ফ্রেম দিব, বরাবর মাঝখানে একটা দিব, দিয়ে এবার কী করব, আমি এটা চেঞ্জ করে দিব, মাঝখানে এবার একটু উঁচু করে দেবো, দুই পাশে নিচু করে দেবো, এই যে এইভাবে। আপনি এটা মাউস দিয়েও করতে পারেন অথবা আপনার গ্রাফিক ট্যাবলেট দিয়েও করতে পারেন। আমি হচ্ছে এইভাবে এইখানে নিচু করে দিলাম, এখানেও নিচু করে দিলাম, ঠিক আছে। এটা আর একটু উপরে করে দেই, এখানে এইভাবে উঁচু করে দিই। হ্যাঁ, হয়েছে। এখন আমরা কি করব, এইভাবে এই অংশ মানে এই কি ফ্রেমের আগেও যে কোনো জায়গায় সিলেক্ট করে টেনে এই পাশে এই কি ফ্রেমের এই পাশেও নিয়ে যাব, নিয়ে যেয়ে আমরা রাইট ক্লিক করব, তারপর হচ্ছে শেপ টুইনে ক্লিক করব, ক্রিয়েট শেপ টুইন, এবং বাকি যে অংশগুলো রয়েছে আমরা এটা ডিলিট করে দেবো। এতটুকু সিলেক্ট করে আমরা হচ্ছে শিফট F5 ক্লিক করব, তাহলে ফ্রেম ডিলিট হয়ে যাবে। এখন কি হলো দেখুন, আমরা যদি প্লে করি, দেখুন এখানে একটু লক্ষ্য করুন, দেখেছেন? আবার একটু লক্ষ্য করুন। আমাদের হচ্ছে এখন মোটামুটি এখানে কাজ শেষ। আমরা হচ্ছে বাইরে চলে আসলাম, এসে আমরা যদি একটু প্লে করি তাহলে এখানে একটু লক্ষ্য করবেন কাইন্ডলি, দেখুন মানে জিনিসটা রিয়েলিস্টিক হলো। যখন নৌকাটা যাবে তখন কিন্তু যে পানি মনে হয় দুলছে নৌকার সাথে, হ্যাঁ, এরকম একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে। এখন কি করব, এইখানে প্রথম ফ্রেমে আসলাম, এসে আমি চাচ্ছি নৌকাটা এই 1 সেকেন্ড থেকে শুরু করে এই 6 সেকেন্ডে গিয়ে এইখানে যাবে। তাহলে কি করতে হবে, 6 সেকেন্ডের এখানে গিয়ে আমার একটা এই নৌকার লেয়ারে এখানে একটা কি ফ্রেম দিতে হবে। এখানে ক্লিক করব, দেন হচ্ছে F6 ক্লিক করব, করার পর আমি এইটা টেনে নিয়ে গিয়ে এইখানে রাখবো। যেহেতু কোনো অবজেক্ট যখন দূরে যায় সেটা ছোট হয়ে যায়, আমরা জানি সবাই, আমরা এটা ছোট করে দিব এইভাবে। হ্যাঁ, ছোট করে দিলাম। এবার দেখুন আমরা এটা হচ্ছে ক্লাসিক টুন এখানে এইভাবে দিব। এবার একটু এটা আমরা প্লে করছি, দেখুন এটা কিন্তু কত সুন্দরভাবে এটা চলে গেল। একটা জিনিস আপনারা হয়তো বা লক্ষ্য করতে পারছেন যে এই যে এই কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে বোঝা যাচ্ছে, যেহেতু আমাদের এটার মূল কারণটা কি, আসলে আমাদের এখানে কালারটা তো ডার্ক আর এখানে তো কিন্তু মানে লাইট, এই জন্য এটা এইখানে বোঝা যায়নি, বাট এখানে গেলে একটু বোঝা যাচ্ছে। এটা একটা সহজ সমাধান আছে। সহজ সমাধান কি, আমরা যদি এটার উপরে এই ঢেউ যে সূর্যের যে রিফ্লেক্ট রয়েছে আমরা যদি এটার উপরে একটা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু এটা এই সমস্যাটার সমাধান হয়ে যায়। হ্যাঁ, তো সেটা করার জন্য আমরা কী করব, আমরা যে নিচের যে রিফ্লেক্টের যে লেয়ারগুলো ছিল এটা আনলক করলাম, করে আমি কি করব, যে কোনো একটা কপি করে Ctrl+C দিয়ে কপি করে নিলাম, তারপরে নৌকার ভিতরে গেলাম, গিয়ে আমি এটার উপরে একটা লেয়ার নিলাম, নতুন একটা লেয়ার নিয়ে প্রথম ফ্রেমে আমি হচ্ছে Ctrl+V দিয়ে এটা পেস্ট করে দিলাম। এই যে আমাদের যে রিফ্লেকশনটা এটা কিন্তু চলে আসলো। এটা যেহেতু অনেক বড় আমি এটা ছোটো করে দিই এইভাবে। হ্যাঁ, আমরা হচ্ছে এই ট্রান্সফর্ম টুল দিয়ে ছোটো করে নিলাম। এটা হচ্ছে দেখুন, এই যে এটা আরও ছোটো করে দিই। হ্যাঁ, দেখুন ছোটো করে দিয়ে আমরা হচ্ছে এটার উপরে দিলাম, আবার হচ্ছে অল ক্লিক করে আবার এটার উপরে দিই, ঠিক আছে। আরও ছোটো করি এটা, ও আচ্ছা কপি হয়নি আর কি। আচ্ছা, আবার এটা অল্ট করে ক্লিক করে এটা কপি করে নিচ্ছি এভাবে, আবার অল্ট ক্লিক করে এটা কপি করে নিচ্ছি। মানে মোটামুটি আমরা হচ্ছে এটা ঢাকার ট্রাই করছি আর কি। হ্যাঁ, সহজ সমাধান আর কি। এবার হচ্ছে আমরা বাইরে বেরোই, ঠিক আছে, বাইরে বেরোই। এবারে আমরা এটা প্লে করি, এবার দেখি কী হয়। দেখুন এখন কিন্তু ততটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আপনারা যদি চান এই সমস্যাটা যদি না হয় তাহলে কি করবেন, আমরা যে নদীর যে পানির কালারটা নিয়েছিলাম, 2টা কালার, এটা ডার্ক এটা লাইট, আপনারা কি করবেন পুরোটাই এক কালার রাখবেন। হ্যাঁ, অত একটা বেশি বোঝা যাবে না যদি এক কালার রাখেন, তেমন একটা সমস্যা হবে না। যেমন দেখুন আমি যদি এই কালারটা একটু চেঞ্জ করে দিই, আমাদের এই সমস্যাটা যদি না হয় সেটা করার জন্য আমি সবার নিচে লেয়ারে গেলাম, পানির লেয়ারে গিয়ে আমি কি করব, এই যে কালারটা রয়েছিল এখানে ক্লিক করে আমি হচ্ছে এই যে পানির যে কোনো একটা কালার ক্লিক করে ওকে দিয়ে দিলাম। আমাদের এখন পুরোটা এক কালার হয়ে গেল। এখন আমি কি করব, এই যে পানির লেয়ারটা এটা কপি করে নিয়ে কালারটা কপি করে নিয়ে এটার ভিতরে যাব,
গিয়ে আমি হচ্ছে এই যে প্রথম ফ্রেমে, এখানে কিন্তু 3টা ফ্রেম হয়ে গেছে এখন আমাদের, সুতরাং 3টা জায়গায় পেস্ট করতে হবে প্রতিটা ফ্রেমে। এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করে এখানে ক্লিক করব, পানির কালার চেঞ্জ হয়ে গেল। আবার এটাতে ক্লিক করে আবার পানির এখানে ক্লিক করব, পানির কালার চেঞ্জ হয়ে গেল। আবার এটাতে এই ফ্রেমে ক্লিক করে এখানে ক্লিক করব, পানির কালার চেঞ্জ হয়ে গেল। এখন আমরা বাইরে বের হই, দেখুন এখন বোঝাই যাবে না এখানে আমরা যে এক্সট্রাভাবে এখানে পানির ড্র করেছিলাম আর কি, ঢেউ যে মতো যে দিয়েছিলাম। দেখুন প্লে করছি, দেখুন বোঝাই যাচ্ছে না। এখন আপনি যদি চান আপনার যে ওই উপরে যে ঢেউটা, আপনার যে রিফ্লেকশনটা যদি কেটে দিবেন, দরকার নাই, কেটে দিতে পারেন, যেহেতু আমাদের আর প্রয়োজন হচ্ছে না। এবার আমরা এটা প্লে করি, দেখুন মানে যত রকমের সমস্যা হয় স্বভাবত আমি কিন্তু সবগুলো খুব ভালোভাবে দেখে দিচ্ছি। হ্যাঁ, মানে এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরও হবে, সুতরাং সব সমস্যার সমাধান কিন্তু আমি এখানে বলে দিচ্ছি ইন ডিটেলসে। আপনারা এই বিষয়গুলো খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে প্রথম পদ্ধতি, নৌকার অ্যানিমেশনের এটা হচ্ছে প্রথম পদ্ধতি ক্লাসিক টুইন দিয়ে কীভাবে করতে হয়। এখন আমরা দ্বিতীয় পদ্ধতিতে চলে যাব। সেটা কি? সেটা করার জন্য আমরা কি করি, আগে এগুলো সব মানে অ্যানিমেশনগুলো কেটে দেই, মানে নৌকার ভিতরে যে অ্যানিমেশন এগুলো সব কেটে দেই। ডাবল ক্লিক করে এটার ভিতরে প্রবেশ করলাম, করে হচ্ছে আমরা এই পানির পুরো লেয়ারটাই আমরা ডিলিট করে দিব, অথবা পানির এই ঢেউটা এটা রাখলাম, পানির লেয়ারটা আমরা ডিলিট করলাম। এখন কি করব, এটা বাইরে বের হব, মানে ভিতরে অ্যানিমেশনটা ওরকমই থাকবে আর কি। হ্যাঁ, শুধু কি করব, বাইরে বের হয়ে আমরা যে এই ক্লাসিক টুনটা দিয়েছিলাম এটা কেটে দিব। আমাদের এই ক্লাসিক টুনটা কাটার জন্য এখানে রাইট ক্লিক করব, রিমুভ ক্লাসিক টুনে ক্লিক করব। এই ফ্রেমটা ডিলিট, এই কি ফ্রেমটা ডিলিট করার জন্য শিফট F6 ক্লিক করে আমি হচ্ছে কি ফ্রেম ডিলিট করে দিলাম। এখন কি করব, এখন আমরা এই নৌকাটার উপরে রাইট ক্লিক করব, আমরা হচ্ছে এবং আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু এখানে এইখানে মিডলে নিয়ে এসেছি। আমাদের মোটামুটি এটার কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, আমরা চাচ্ছি যে একটা লাইনের মাধ্যমে এটা দুলতে দুলতে এভাবে যাবে, নৌকাটা এভাবে দুলতে দুলতে এভাবে যাবে। এটা কিন্তু ক্লাসিক টুনে কিন্তু করা সম্ভব না। হ্যাঁ, ক্লাসিক টুনে স্ট্রেট যায়, আপনি এভাবে সম্ভব হবে কিভাবে, আপনার যে কয়েকটাভাবে ক্লাসিক টুন করতে হবে। প্রথম ক্লাসিক টুনে এখানে, তারপর ক্লাসিক টুনে এখানে, তারপর এখানে। বাট আপনি যদি একদম স্মুথলি এভাবে নিতে চান এবং এক দাগেই নিতে চান একবারেই, তাহলে হচ্ছে আমাদের এই দ্বিতীয় পদ্ধতিটা খুব ইফেক্টিভ। সেটা করার জন্য কি করতে হবে, নৌকার লেয়ারটার উপরে রাইট ক্লিক করতে হবে। হ্যাঁ, রাইট ক্লিক করার পর এখানে হচ্ছে এখানে এই অপশনটা পাবেন, অ্যাড ক্লাসিক মোশন গাইড, এটাতে ক্লিক করবেন। করলে কি হবে দেখবেন, এই লেয়ারটার উপর, নৌকার লেয়ারটার উপর আরেকটা কিন্তু ব্ল্যাঙ্ক লেয়ার চলে এসেছে। হ্যাঁ, এবং কি এখন কি করব আমরা, দেখুন আমরা হচ্ছে ওয়াই ক্লিক করে আমাদের এই পেইন্ট ব্রাশ টুলে ক্লিক করব। করার পর আমরা এইখান থেকে মানে যে কোনো এক জায়গা থেকে, যে এই আশেপাশে মিডল থেকে আমি হচ্ছে এইভাবে ড্র করছি। হ্যাঁ, ওকে। তো মানে বিষয়টা হচ্ছে এমন যে নৌকাটা এইভাবে দুলতে দুলতে এইভাবে এখান থেকে যাবে। তো এটা এভাবে লাইন আঁকার পরে কি করবেন, এটা ক্লিক করে মানে নৌকার লেয়ারটা এখানে ক্লিক করে সিলেকশন টুল দিয়ে ক্লিক করার পরে যে এটা এখানে নিয়ে যাওয়ার ট্রাই করবেন। তো আমরা এখানে এভাবে নিয়ে যেতে পারি। যদি যখন আপনি যদি এটা নিয়ে এটার মাথা নিয়ে যাবেন, দেখবেন অটোমেটিক ধরে নিচ্ছে, এই যে অটোমেটিক ধরে নেয়। হ্যাঁ, তারপর কি করবেন, আপনি হচ্ছে অনেক পরে গিয়ে আমরা চাচ্ছি যে 7 সেকেন্ডের এখানে বা 8 সেকেন্ডের এখানে একটা কি ফ্রেম দিবেন, দিয়ে আবার এটা নিয়ে যায় এটার মাথায় দিবেন। এই যে এই নৌকাটা ক্লিক করে, এই যে এটা নৌকাটা ক্লিক করে নিয়ে গিয়ে এই যে এই মাথায় লাগিয়ে দিবেন, এই যে এটা এখানে লাগাই দিবেন। এই যে কিন্তু ধরে নিয়ে যাচ্ছে অটোমেটিক। এখন আমরা যদি এটা ক্লাসিক টুইন দেই, এবার আমরা এখন ওটা যদি ক্লাসিক টুইন দেই তাহলে দেখুন কি হলো, দেখুন নৌকাটা দেখুন, মানে দাগটা যেমন ছিল সেটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা যদি যখন এটা হাইড করে দেবো, এটা লক করে দিব তখন কিন্তু এটা দেখুন, আমরা যখন এটা হাইড করে দিব তখন কি হবে, দেখাচ্ছে না। এখন আপনারা কি করতে পারেন, যদি অনেক সময় রেন্ডারের সময় সমস্যা হয় কি, অনেক সময় এই লাইনটা দেখা যায়। হ্যাঁ, অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখাও যায় না। তো এটা একটা সহজ সমাধান আছে। সহজ সমাধানটা কি, আপনার যখন অ্যানিমেশনটা হয়ে গেল, আপনারা কী করবেন, এই যে লাইনের যে লেয়ারটা রয়েছিল এটাতে এই কি ফ্রেমে ক্লিক করবেন,
করার পর এখানে ডান পাশ থেকে আমরা হচ্ছে এটা আলফা ক্লিক করে একদম 0 করে দিব, এখানে ক্লিক করে 0 দিয়ে এন্টার দিয়ে দিব। দিয়ে দিলে এটা আর দেখা যাবে না, হ্যাঁ, কিন্তু আমাদের অ্যানিমেশনটা কিন্তু থাকবে। যেমন দেখুন আমি যদি এখন প্লে করি এটা দেখুন, মানে ওই লাইনটা দেখা যাচ্ছে না, বাট নৌকাটা কিন্তু কত সুন্দরভাবে অ্যানিমেশনটা হচ্ছে। ঠিক আছে, এখন আপনার যদি মনে হচ্ছে নৌকাটা ফাস্ট গেল, তাহলে এখানে ফ্রেম বাড়িয়ে দিন, এখানে ক্লিক করে আপনি F5 দিন। এবার এটা প্লে করুন, স্লো যাচ্ছে আরও। ঠিক আছে, তো দেখুন আমাদের কিন্তু আজকে আমরা নৌকার অ্যানিমেশনের যা খুঁটিনাটি রয়েছে আমি কিন্তু সব কিছু আজকে শিখিয়েছি, এবং এই নৌকার অ্যানিমেশনটা করার সময় কি কি প্রবলেম হবে, হ্যাঁ, সেগুলো কিন্তু আমি দেখিয়েছি। সচরাচর আমি করার সময় যে প্রবলেমগুলো হয়েছে এগুলো কিন্তু সবারই হয়, হ্যাঁ, মানে নতুন অবস্থায় যখন হবেন এগুলো আরও বেশি হবে। সুতরাং এই সমস্যার সমাধানগুলোও দেখিয়েছি। আশা করছি এই ক্লাস দেখার পর নৌকার অ্যানিমেশন নিয়ে আপনাদের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকবে না। তো আজকের এই ক্লাসটা এতটুকুই ছিল। আশা করছি আপনাদের এই ক্লাসটা খুব ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরবর্তী